হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি নিশ্চয়ই আপনারা সকলেই ভালো রয়েছেন। এই মুহূর্তে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করছি ভিডিওটি অবশ্যই আপনারা সবাই এনজয় করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন প্লিজ। প্রতিনিয়ত আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। একটি প্রশ্ন ইদানিং একটু বেশি সম্মুখীন হচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে, তার মধ্যে হচ্ছে হোয়াট ইজ UKVI IELTS। আমি আশা করছি এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই হোয়াট ইজ UKVI IELTS এবং তার প্রয়োজনীয়তা এই বিষয়ে সুন্দর একটি সুস্পষ্ট ধারণা পাবেন। UKVI IELTS is designed for only for further study in UK. Do you think something like that? No, it's especially designed for United Kingdom, but you can also use this IELTS score for rest of the world. UKVI একটু শুনলেই কেমন যেন মনে হচ্ছে ইউনাইটেড কিংডম ভিসা অ্যান্ড ইমিগ্রেশন পারপাসেস, অর্থাৎ যারা আপনারা উচ্চশিক্ষার জন্য ইউকেতে যেতে চান কিংবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য ইউকেতে অ্যাপ্লাই করতে চান অথবা যারা ইউকেতে সেটেল হতে চান তারা কিন্তু এই UKVI IELTS দিতে পারেন। একে কিন্তু সেল্ট বলা হয়ে থাকে, SELT। সেল্ট স্ট্যান্ড ফর সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ইউকেতে পড়াশোনা করতে চান তারা কিন্তু UKVI IELTS এর জন্য অ্যাপ্রোচ করতে পারেন। সেম লিসেনিং, সেম রিডিং, সেম স্পিকিং এবং সেম রাইটিং, ঠিক একই ফর্মুলা, একই মার্কিং স্ট্যান্ডার্ড, একই ধরনের সময় লাগে রেজাল্ট পেতে। বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্স নেই। বাট হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ UKVI IELTS? UKVI থাকলে আপনি কী কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারবেন একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলা যাক। ধরুন আপনি ইউকের যে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করার জন্য যেতে চাচ্ছেন এবং আপনার ইউনিভার্সিটির IELTS রিকোয়ারমেন্ট রয়েছে ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দ্যান 5.5। বাট ভেরি আনফর্চুনেটলি আপনি কোনো একটা ব্যান্ডে 5.0 পেয়ে গেলেন, যেখানে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট রয়েছে প্রতিটি ব্যান্ডে ন্যূনতম 5.5 পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি UKVI IELTS এর মাধ্যমে যদি আপনি অ্যাপ্রোচ যদি করে থাকেন, কোনো একটা ব্যান্ডে যদি আপনার কম যদি স্কোর যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি প্রি সেশনাল ইংলিশ কোর্সের সহযোগিতায় কিন্তু আপনি সরাসরি মেইন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। পক্ষান্তরে আমরা নর্মাল যে IELTS এর পরীক্ষা দিয়ে থাকি, ওই IELTS স্কোর যদি আপনি মিট যদি না করতে পারেন, সেক্ষেত্রে সেই IELTS স্কোরটা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না। সো আমি আপনাদের সকল শিক্ষার্থীদেরকে এনকারেজ করব UKVI IELTS দিতে, কেননা এই UKVI IELTS যেমন আপনি ইউকের ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য ব্যবহার করতে পারছেন, ঠিক তেমনিভাবে আপনি অস্ট্রেলিয়া, USA, নিউজিল্যান্ড সহকারে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আপনি কিন্তু ঠিক একই IELTSকে আপনি ব্যবহার করতে পারছেন। সো আমি আশা করছি যে এর পরবর্তীতে আপনাদেরকে মধ্যে UKVI নিয়ে আর কোনো কনফিউশন থাকছে না। তারপরেও যদি UKVI IELTS নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন যদি থেকে থাকে, প্লিজ অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আমাদের দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সঠিক একটি দিক নির্দেশনা এবং গাইডলাইন দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস, উই আর দ্য ওয়ান অফ দ্য অথরাইজড রেজিস্টার্ড সেন্টার বাই দ্য ব্রিটিশ কাউন্সিল। অর্থাৎ আপনি যদি UKVI IELTS যদি দিতে চান, তাহলে অবশ্যই আপনার IELTS এক্সামিনেশনের রেজিস্ট্রেশনটা আমাদের অফিস থেকেই কিন্তু করে নিতে পারছেন। সো এর বাইরেও যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, প্লিজ আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো যদি লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না যেন। আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের এই চ্যানেলে প্রথম যদি দেখে থাকেন, প্লিজ অনুগ্রহপূর্বক আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আপনি আগামীতে নতুন কোনো ভিডিও আমরা যখনই আপলোড করব না কেন, আপনি খুব সহজে একটি নোটিফিকেশন পাবেন। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।